আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজকে আমি হাজির হয়েছি এইচএসসি আইসিটি বই থেকে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা জানবো আজকে সংখ্যা পদ্ধতির বিভিন্ন বিষয়গুলা। প্রথমত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি কাকে বলে তার উত্তর আমরা দিতে পারি এভাবে, কোনো সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে গণনা করার প্রক্রিয়াকে সংখ্যা পদ্ধতি বলে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে গণনা করার প্রক্রিয়াকে সংখ্যা পদ্ধতি বলে। তারপর প্রশ্ন আছে, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। কি কি? পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল সংখ্যা পদ্ধতি অথবা স্থানিক সংখ্যা পদ্ধতি। আরেকটা কি আছে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে আমাদের ইন্টারের আইসিটি বইয়ে। পজিশনাল নাম্বার সিস্টেমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমাল। বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন প্রশ্ন আসে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারির এখানে বাই শব্দের অর্থ হচ্ছে টু বা দুই। বাই শব্দের অর্থ হচ্ছে দুই। যে সংখ্যা পদ্ধতির বেস 2 বা যে সংখ্যা পদ্ধতির দুইটি মাত্র প্রতীক বা চিহ্ন ব্যবহার করে গণনা করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল, অক্টালের অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। অক্টা শব্দের অর্থ 8, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক চিহ্ন বা প্রতীক আছে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ডেসিমাল, এখানে ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10। ডেসি মানে 10, তাহলে যে সংখ্যা পদ্ধতির 10টি মৌলিক চিহ্ন বা প্রতীক আছে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সা, এখানে হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 আর ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10, অর্থাৎ যে 10 আর 6 কত হলো? 16। তো যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা প্রতীক 10টি তাকে হেক্সাডেসিমেল বলে, সংখ্যা পদ্ধতি বলে। আমরা দেখেছিলাম বাইনারির বাই শব্দের অর্থ হচ্ছে 2, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির দুইটা মাত্র প্রতীক বা চিহ্ন বিদ্যমান, দুইটা মাত্র মৌলিক প্রতীক বা চিহ্ন বিদ্যমান তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো হচ্ছে 0 এবং 1। আর অক্টাল, অক্টালের বিষয়ে আমরা দেখেছিলাম অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। অক্টা শব্দের অর্থ কত? 8। তাহলে অক্টালের সংজ্ঞা কি দাঁড়ালো? যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা প্রতীক হচ্ছে 8টি তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই অক্টাল সংখ্যা পদ্ধতির 8টি প্রতীক কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হচ্ছে এই 8টি, 0 থেকে 7 পর্যন্ত। ডেসিমেল, ডেসিমেল শব্দের অর্থ আমরা জানি 10। যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা প্রতীক 10টি বিদ্যমান তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এর প্রতীকগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল সংখ্যা পদ্ধতির প্রতীকগুলোই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির প্রতীক। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের প্রতীক কতটি? 16টি। হেক্সা শব্দের অর্থ 6 আর ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10, অর্থাৎ 6 আর 10 কত হলো? 16। যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা প্রতীক 16টি সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। আমাদের সেই প্রতীকগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
হেক্সাডেসিমেলে 10 এর পরিবর্তে আছে এ, বি, সি, ডি, ই, এফ। এই 0 থেকে 1 পর্যন্ত এই সংখ্যাগুলোই হচ্ছে হেক্সাডেসিমেলের মৌলিক চিহ্ন বা প্রতীক। এখানে একটা কথা বলে রাখি, এখানে এ দশমিক সংখ্যা পদ্ধতিতে 10 এর সমান, বি দশমিক সংখ্যা পদ্ধতিতে 11 এর মানের সমান, সি 12 এর সমান, ডি 13 এর সমান, ই 14 এর সমান, এফ 15 এর সমান। অর্থাৎ হেক্সাডেসিমেলে যেই সংখ্যাটা এ, ডেসিমেলে সেই সংখ্যাটা 10, হেক্সাডেসিমেলে যে সংখ্যাটা বি, ডেসিমেলে সেই সংখ্যাটা হচ্ছে 11। এভাবে এফ মানে হচ্ছে ডেসিমেলে ওইটা হচ্ছে 15 এর সমান। আশা করছি এই প্রতীকগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।